112 ফুটের একটা দুর্গাপুজো করছে। কেন ইমাজিন এতে আপনার স্ট্যাম্পিড হয়ে যাবে, একবারও ভেবেছেন? এখন আমাদের মন ভেঙে গেছে, আমাদের পুরো দিল ভেঙে গেছে এখানে এসে। কেন পুজোটা হবে না? শুধু ঠাকুর তৈরি করলে হয় না, শুধু আমি একটা চমক দিয়ে লাইটিংয়ের খেলা করলাম, লেজারের খেলা করলাম, আরে প্লেনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। কালকেও আমি দেখে আসছি শহরে একটা প্যান্ডেল কত উঁচু, ওখানে তো প্লেন তো মাথার উপর দিয়ে ঘুরে বেড়ায়, তাদের প্লেনটা বাঁধবে না ওখানে। হ্যাঁ, সোদপুরে আছে কি কোথায় জানি না, কিন্তু আর এই কামালপুরের প্যান্ডেলটা নাকি বাংলাদেশে প্লেনটা ঢুকতে পারবে না, তার নাকি এখানে অ্যাক্সিডেন্ট হবে। এইসব গ্রামবাসীরা মানুষ না, কৃষকরা মানুষ না, যত মানুষ কি শহরের। কিন্তু আমরা পুজো করবো না, ঠাকুর এইভাবেই শোয়ানো থাকবে, আমরা মেলা এখানে লাগাবো, মেলা বসতে দেবো, লোকের ভিড় দেখি কেউ ঠেকাতে পারে কিনা। বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গা উৎসব, সেটাই হলো না এই কামালপুরে। গ্রামের অনেক মানুষ নাকি বাচ্চাদের জামা কাপড়ও কেনেনি, পুজো হবে বলে হবে। কেনে নাই জামা কাপড়, কেনে নাই, ভালো মন্দ খাচ্ছে না, এমনি খাওয়া দাওয়া কমাই দিয়েছে। যে আগে 500 টাকা দিত তার 5,000 দিতেই হবে, খাও না খাও। পুজো হোক আর না হোক, তোমরা কিন্তু অবশ্যই আসবে এই কামালপুর বড় দুর্গা প্রতিমা দেখতে। আজকে মানুষের মন মেজাজ সবার খারাপ হয়ে গেছে। আজকে শহরের মানুষ, আমরা কি মানুষ না? শহরের মানুষরা চাকরি করে বলে মানুষ তারা। আমরা এখনই কি চাল তেল এখান থেকে বন্ধ করে দেবো, সবজি না খেয়ে মরবে। এই কামালপুরের বিশ্বের বড় দুর্গার আর গিনিস বুক ওয়ার্ল্ডের নাম নথিভুক্ত করতে পারলো না। যে এই গ্রামে নাকি প্রত্যেক বছর 15 থেকে 16টা পুজো হয়, তো এবছর কি এই পুজো বাদে বাদবাকি পুজোগুলো কি হচ্ছে? না না, কোনোটাই হচ্ছে, গ্রামে কোনো পুজো হচ্ছে না, কোনোটাই হচ্ছে। এই কামালপুরবাসী কান্নায় কিন্তু ভেঙে পড়েছে। এখন কোর্টে যে মা দুর্গারে নিয়ে ঠেলাঠেলি, এর কাছ থেকে ওর কাছে, ওর কাছ থেকে কোর্টে, কোর্টের থেকে থানায়, থানার থেকে ডিএম এর কাছে, এই হচ্ছে ঠেলাঠেলি। তাহলে কি করা যাবে আর বলুন? আচ্ছা, এই পুজোটা কি কোনো পলিটিক্যাল পুজো ছিল? না, কোনো পার্টিগত? না, না, পুজোটা কি পুরো সম্পূর্ণ গ্রামের? হ্যাঁ, সব গ্রাম, একদম দিন কাটে দিন আনা লোক, সব মাঠে কাটা লোক। আজকের সব থেকে বড় আপডেট, এই কামালপুরে কিন্তু 15 থেকে 16টা দুর্গাপুজো হয়, সেটা কিন্তু একটা হচ্ছে না। তো কেন হচ্ছে না? এই সব থেকে পৃথিবীর সব থেকে বড় পুজো হচ্ছিল এই কামালপুর, সেটাই যখন হচ্ছে না, এই কামালপুরবাসী ঠিক করলো যে এই কামালপুরে একটা পুজো হবে না। আপনাদের মোটামুটি কত টাকার মতো খরচা হয়েছে? 60 থেকে 70 লাখ টাকা চলে গেছে অলরেডি চলে গেছে। এবং এই যে জমিটা, এই জমিটা কাদের? এই জমিটা চাষিদের। চাষিদের। হ্যাঁ, তাহলে চাষিদের কত টাকা ক্ষতি হয়েছে এটা আপনারা চিন্তা করছেন? আজকে চাষিরা ফুল ব্যবসায়ী করে, ফুল চাষ করে তারা পেটের দানা জোগাড় করে, আজকে তারা হাজার হাজার জমি ছেড়ে দিয়েছে। কেন ছেড়ে দিয়েছে? আজকে কামালপুর অঞ্চলে পুজোটা হবে বলে। এতগুলো যে টাকা খরচা হলো, যদি ওনারা আগে জানাতো তাহলে আমার এত টাকা খরচা হতো না। হ্যাঁ, প্রথম আগে 7 মাস ধরে কাজ চলছে, 7 মাসের মাথায় যে তুমি 8 মাসের মাথায় যে তুমি আসিয়া বলছে এই পুজো বন্ধ। হ্যাঁ, তাহলে সেটা আগে থেকে বলতে পারতে, 2 মাস আগে বা 3 মাস আগে বলতে পারতে, প্রথমে মানা করতে পারতে, প্রথমে তুই বলতে পারতে যে এই পুজো পারমিশন হবে না, এই পুজো বন্ধ। হ্যাঁ, তাহলে আমরা সেইভাবে উদ্যোগটা নিয়ে নিতাম, কাজটা ওখানে বন্ধ করে দিতাম, ওখানে তাহলে ছোট পুজো করতাম, হ্যাঁ একদম। এখন তো কোনো পুজোই হবে না। আমি একটা জিনিসই ভাবছি যে প্রতিমাকে নিয়ে পুজো নিয়ে কেন কোর্টে উঠবে? কেননা কোর্টের ডেট বারবার চেঞ্জ হচ্ছে, আর প্রতিদিনই প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা লাগছে এই কোর্টের রায় শুনানির জন্য। তো এই গ্রামবাসী কালকে স্যালেন্ডার করে দিয়েছে যে আমরা এই পুজোটা করবো না, আমরা এখানে স্যালেন্ডার করছি, আমাদের কাছে অর্থ নেই, আমরা অর্থ ছাড়া এই পুজো বা এই কোর্টে লড়াই করতে পারবো না। তাই জন্য আমরা কালকে স্যালেন্ডার করে দিলাম যে আমাদের পুজো হবে না। তো চলো এখন তোমাদের ওখানে গিয়ে দেখাবো যে এই গ্রামের মানুষ বা ক্লাব কর্তৃপক্ষ কি বলছে এই পুজো নিয়ে, যে তারা কি আদৌ এই পুজোটা কোর্টের পারমিশন ছাড়া করবে না এই পুজোটা একদমই করবে না। তো চলো শোনা যাক এই গ্রামবাসীর কাছে। এখনও কিন্তু গাছ দেখো, জুম করে দেখাচ্ছি, এখনও কিন্তু সেই পুলিশ ওখানে দাঁড়িয়ে আছে। পুজো কিন্তু কালকে তারা উইথড্রল করে নিয়েছে যে আমরা আর পুজো করবো না, আমাদের পুজো এখানে শেষ। তারপরে কিন্তু পুলিশ এখানে দাঁড়িয়ে আছে, দেখো পুরোটা তোমরা ভিউটা দেখো। এই পুজো মণ্ডপে আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হচ্ছে আর ভিড় কিন্তু বাড়ছে। তো বন্ধুরা দেখতে পারো এখানে কিন্তু কতটা ভিড়, এখন কিন্তু প্রায় বিকাল 4:07। এখানে কিন্তু প্রচুর ভিড়টা দেখো একবার, কতটা লোক কিন্তু এখানে এসছে এই বড় দুর্গার প্রতিমা দেখতে। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের ফাইবারের চার্চ। দেখো এটা সেই বিশ্বের সব থেকে বড় দুর্গার অসুর। দেখো উপর থেকে কিন্তু সেই তাঁবুটা খুলে রাখা হয়েছে, কেন পুজোটা হচ্ছে না, বড় দুর্গা পুজোটা হচ্ছে না, তো ছোটোটাও হবে না, সেভাবে কিন্তু পড়ে আছে এই দুর্গা প্রতিমা। গ্রামে জায়গা নেই, দেখো চারিপাশে ক্যামেরাটা ঘোরাও তো, দেখো কতটা জায়গা, দেখো কত জমি খালি পড়ে আছে। আমরা রাজস্থান দেখার
জন্য। কেন আমাদের দেখতে দেবে না পুজোটা? আমরা এত কষ্ট করে এখানে আসছি, এখন আমাদের মন ভেঙে গেছে, আমাদের পুরো দিল ভেঙে গেছে এখানে এসে। কেন পুজোটা হবে না? আমাদের একদম মানে ভালো লাগছে না। আমরা এসে এখানে বসে আছি, যখন একটা সময় আমি এখানেই বসে আছি, দেখে আমার খুব কষ্ট আছে। কেন পুজোটা কেন হতে দিচ্ছে না? এসব গ্রামবাসীরা মানুষ না, কৃষকরা মানুষ না, যত মানুষ কি শহরের লোকেরা মানুষ না? ওরা চাকরি করে, ওনাদের বড় বড় বিজনেস আছে, অনেক টাকা আছে। আমাদের কাছে টাকা নেই, কিন্তু আমাদের মন আছে, আমাদের দিল আছে, আমাদের সবকিছু আছে, কিন্তু আমাদের সাপোর্ট পাচ্ছি না। আমরা কেন দেবে না সাপোর্ট? গ্রামের কি অন্যায় করেছে? তারা খাবে না, তারা না খেয়ে সব পয়সা এখানে দিয়ে তারা এত বড় একটা অনুষ্ঠান করার চেষ্টা করেছে। গিনেস বুকে নাম উঠতে থেকে সেজন্য সবার জ্বলন হচ্ছে যে এই গ্রামের নাম হতে দেবে না। কেন হতে দেবে না? কিন্তু আমরা পুজো করবো না, ঠাকুর এইভাবেই শোয়ানো থাকবে। আমরা মেলা এখানে লাগাবো, মেলা বসতে দেবো, লোকের ভিড় দেখি কেউ ঠেকাতে পারে কিনা? পাবলিক কেউ ঠেকাতে পারবে না, পাবলিক হবে এখানে। ঠিক আছে, নমস্কার। সেটা কেন দিলে আজকে মানুষের মন মেজাজ সবার খারাপ হয়ে গেছে। আজকে শহরের মানুষ, আমরা কি মানুষ না? শহরের মানুষরা চাকরি করে বলে মানুষ তারা। আমরা এখনই কি চাল তেল এখান থেকে বন্ধ করে দেবো, সবজি না খেয়ে মরবে। কি হয়েছে? ভাবছে যে আমাদের সঙ্গে পাল্লা দিচ্ছে, দিক পাল্লা, তাই কি হয়েছে? অনেক মানুষ নাকি বাচ্চাদের জামা কাপড়ও কেনেনি, পুজো হবে বলে হবে। কেনে নাই জামা কাপড়, কেনে নাই, ভালো মন্দ খাচ্ছে না, এমনি খাওয়া দাওয়া কমাই দিয়েছে। সব গ্রামের সবার তো এইসবের পুজোর ভিতর যে আগে 500 টাকা দিত, তার 5,000 দিতেই হবে, খাও না খাও। এইভাবেই তো চলতেছিল। কেউ 1 লাখ দিচ্ছে, কেউ 2 লাখ দিচ্ছে, যারা এই ডাক্তারি করে, কি যারা চাকরি করে, যারা ঠিকাদারি করে, সব 2 লাখ 3 লাখ করেও দিচ্ছে তারা। আর এই 30 টাকা লাভের লোকে দিচ্ছে। তো এই মুহূর্তে কি এই বছরে কি গ্রামে যত বাচ্চাদের ছোট কোনো ঘরে কি আর জামা কাপড় কিনবে না, এরকম কিছু ঠিক করে? না, জামা কাপড় কেউ কিনবে না, পুজো হচ্ছে না, আর কি দুঃখে আনে জামা কাপড় কিনবে? দুঃখ করবে না, ছেলে মেয়ের সাজাবে, নামরা সাজবো। এটা হলে না লোকে করতে পারতো, আনন্দ করতো, এখানে দোকানপাট বসতো, এখানেও টাকা দেওয়া হতো, ছেলে মেয়েও যত্ন করা হতো, নিজেরাও যত্ন করতাম, সবই হতো যদি পুজো হতো। আমরা তো এখানে আছি, আমরা এখানে রোজ আসবো, এখানে কিন্তু আগের থেকে বেশি ভিড় হবে। তুমি এটা ভাবো না যে এখানে পুজো পারমিশন দিইনি বা হয়নি বা হবে না, কিন্তু না হলেও এখানে কিন্তু সেই প্রচুর সংখ্যক লোক কিন্তু এখানে ভিড় করবে। হ্যাঁ, তা করবে, দেখার জন্য আসবে যে কেন হলো। হ্যাঁ, কেন হলো না, এই কি হলো? বড় প্রতিমা সবাই দেখতে আসবে ভেবে। কেন হলো না, হবে না কেন, এরকম তো জানতে আসবে লোকে। কেন পুজো বন্ধ করছে তাই বলো? কেন পুজো হবে না? এটা বলো, কেন হবে না? আমাদের হিসাবে সেটা উচ্চতা 150 ফুট হোক, ছোট, হ্যাঁ ছোট, সেটা তো আমাদের মর্জি না। তো এই প্রতিমা তো তৈরি হওয়ার কাজ পুরোপুরি আইনি অনুমতির কারণে বন্ধ রয়েছে। এতে তো প্রত্যেকটা মানুষের মনের অবস্থা খুবই খারাপ। তো সেই ক্ষেত্রে আপনার মনের প্রতিক্রিয়া কি? মানে সবার মনের অবস্থা কি আমি ঠিক বলতে পারবো না, তবে আমার মনের অবস্থা খুব খারাপ, খুব কষ্ট হচ্ছে। মানে আমি জানি যে ঠাকুরটা হচ্ছে না, তবুও আমি এসেছি ঠাকুরটা দেখতে, আর হলে যে কতটা আনন্দ হতো সেটা আমি মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। আবার সোদপুরে 100 ফুট দুর্গা হচ্ছে। তাতে কি সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি না। মানে গ্রামের মানুষ তো মানুষই না, আনন্দ করতে জানে না, কিছুই না। হ্যাঁ, কিন্তু এদের যে মন আছে সেটা তো জানে না। যে এই গ্রামে নাকি প্রত্যেক বছর 15 থেকে 16টা পুজো হয়, তো এবছর কি এই পুজো বাদে বাদবাকি পুজোগুলো কি হচ্ছে? না না, কোনোটাই হচ্ছে না। গ্রামে কোনো পুজো হচ্ছে না, কোনোটাই হচ্ছে না। মানে একটা বড় পুজোর জন্য কোনোটাই হচ্ছে না, তাই তো? এই একটার পরেই সব কটারে নির্ভর ছিল, তো একার জন্য না, সব কটার দিক থেকে ছিল। মানে বড়টা হচ্ছে না বলে বাকি কোনোটা হবে না, তাই তো? মানে এটা কারণ হচ্ছে কি মন খারাপের জন্য, যে মানসিকতা নেই, না, সেই মানসিকতা একদমই নেই। শুধু মন খারাপ না, শুধু মন খারাপের দিকে বললে হবে না, সব দিক দিয়েই আমাদের মানুষের হারায় গেছে। আপনারা কি পুজোর জামা কাপড় কি কিনেছেন? না না, কেন কেনেননি? দুঃখের বিষয়, এই পুজোটা হচ্ছে না। গরিব মানুষ তো, এই পুজোর জন্যই আমরা যা কিছু পয়সা জমাইছিলাম এতেই দিছি। এ যখন না হচ্ছে তাহলে আমাকে জামা কাপড় কিনে কি করবো? জামা কাপড় আর কিনবো না, কারণ একটা মানুষের একটা ক্ষোভ থাকে বা একটা আশা থাকে যে একটা এলাকায় একটা ভালো জিনিস হচ্ছে,
সেখানে সেই জিনিসটা বন্ধ হয়ে গেল, এতে আর আমরা পয়সা করি অন্য যে সমস্ত জায়গায় পুজো হচ্ছে সেই সব জায়গায় কি ঠাকুর দেখতে যাবে না? না, মানসিকতা নেই, সেই মানসিকতা নেই, মানসিকতা নষ্ট হয়ে গেছে। এই মা দুর্গারে দেখবো আর এছাড়া আর কি করবো? আগামীকালেই বিসর্জন হয়ে গেল, বোধনের আগেই যে বিসর্জন, মা দুর্গার আগেই বিসর্জন। আজকাল দিনের কথা হচ্ছে কি, যে সব জিনিস আমাদের যা সব কিছু নিয়েই তো কোর্ট মেন হয়, কিন্তু এখন আমরা এতদিন সনাতন ধর্মের লোক আমরা জানি কি যে ভগবান বলে কিছু আছে, কিন্তু ভগবানটাও এখন আদালতে তোলা হচ্ছে, ভগবানও বিক্রি হচ্ছে, এরকম কিছু হয়ে গেছে এখন বর্তমান পশ্চিম বাংলার অবস্থা। বাইরের কথা অতটা বাইরে আমার ঘোরা নেই, আমি বলতে পারবো না, কিন্তু এইখানকার কথা বলতে পারি। পশ্চিম বাংলার কথা যেটুকু জানি, এখন কোর্টে যে মা দুর্গারে নিয়ে ঠেলাঠেলি, এর কাছ থেকে ওর কাছে, ওর কাছ থেকে কোর্টে, কোর্টের থেকে থানায়, থানার থেকে ডিএম এর কাছে, এই হচ্ছে ঠেলাঠেলি। তাহলে কি করা যাবে আর বলুন? আচ্ছা, এই পুজোটা কি কোনো পলিটিক্যাল পুজো ছিল? না, কোনো পার্টিগত? না, না, পুজোটা কি পুরো সম্পূর্ণ গ্রামের? হ্যাঁ, সব গ্রামের, একদম দিন খাটে দিন আনা লোক, সব মাঠে কাটা লোক।